السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. আমরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আজকে আমাদের একটি সংক্ষিপ্ত একটি ভিডিও সেশন আমরা করতে যাচ্ছি আমাদের একজন প্রিয় ছাত্রকে নিয়ে, যে আজকে আমাদের সামনে সর্বশেষ সবক তেলাওয়াত করবে এবং তাকে আমরা একটা জায়গা থেকে প্রশ্ন করবো, সেখান থেকেও সে তেলাওয়াত করতে চেষ্টা করবে। আমার সামনে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে আমাদের এই আয়োজনের যাকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় ছাত্র মিসবাহুল জান্নাত। তার ডান পাশে বসে আছেন মিসবাহুল জান্নাতের সম্মানিত গর্বিত পিতা, বিশিষ্ট চিকিৎসক, যিনি প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল এম.এ. রাকিব ভাই, আপনাকেও স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে। এরপরে তার ডান পাশে বসে আছেন আমাদের মাদ্রাসার সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদ হাসান আজমি উস্তাদজি, এবং তার ডান পাশে বসে আছেন যার হাতে মিসবাহুল জান্নাত আজকে এই পর্যায়ে আসতে পেরেছে আমাদের সম্মানিত জাহিদ হাসান উস্তাদজি, আপনাকে ধন্যবাদ। এবং আমার বাম পাশে বসে আছেন আমাদের মিসবাহুল জান্নাতের সম্মানিত গর্বিত মা, যিনি অধীর আগ্রহে অপেক্ষায় আছেন যে ছেলের সর্বশেষ তেলাওয়াত শোনার জন্য। আমরা এই সংক্ষিপ্ত পরিচয় পর্ব শেষে আমরা মূল আমাদের পর্বে চলে যাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قلنا ادخلوا هذه القرية فكلوا منها حيث شئتم رغدا. فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين. فبدل الذين ظلموا قولا غير الذي قيل لهم فأنزلنا على الذين ظلموا رجزا من السماء بما كانوا يفسقون. وإذ استسقى موسى لقومه فقلنا اضرب بعصاك الحجر فانفجرت منه 12 عينا قد علم كل أناس مشربهم كلوا واشربوا من رزق الله ولا تعثوا في الأرض مفسدين. মাশাআল্লাহ বলি মারহাবা মাশাআল্লাহ। আমরা তাকে অষ্টম পৃষ্ঠা থেকে প্রশ্ন করেছিলাম, সে সুন্দরভাবে জবাব দিতে পেরেছে। তো মিসবাহ, তোমার সর্বশেষ সবকটা আমাদের সামনে উপস্থাপন করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا
أنزل إلينا وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العظيم ما شاء الله مرحبا ما شاء الله شكرا جزاكم الله خيرا দিন আব্বুর সাথে মুসাফা করো আপনাদের সাথে মুসাফা করো যাও মাশাআল্লাহ এত চমৎকার তেলাওয়াত মানে এইভাবে যদি ঘন্টার পর ঘন্টা তেলাওয়াত চলতে থাকে আমরা আসলে এই তেলাওয়াত থেকে আমরা দূরে থাকার কোনো সুযোগ নেই এটা হচ্ছে আল্লাহ তাআলার বড় নিয়ামত আল্লাহ তাআলার কালামের বড় নিয়ামত মিসবাহ এদিকে আসো তোমাকে ধন্যবাদ এদিকে আসো তুমি যে আজকে সবকটা শেষ করলে তোমার কেমন লাগছে এই মুহূর্তে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লাহর রহমতে আমি এই ভিডিওটা শেষ করতে পারছি এটাই আল্লাহর কাছে অনেক গুড তুমি সবার কাছে দোয়া চাও সবার কাছে দোয়া চাও আপনারা সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি পবিত্র কোরআন কারীম সারা জীবন ইয়াদ রাখতে পারি এবং এইভাবে আমল করতে পারি মাশাআল্লাহ মাশাআল্লাহ শুকরান তোমাকে ধন্যবাদ আসলে তারপরের মধ্যে একটা আবেদন আছে কোরআন তেলাওয়াত আসলে যে যেভাবেই তেলাওয়াত করে না কেন প্রত্যেকটা তেলাওয়াতের তার্জের প্রতি বা তার টোনের প্রতি বা সিস্টেমের প্রতি আমরা যেটাই বলে থাকি না কেন এক একটা তেলাওয়াতের ধরনের এক এক রকম আবেদন এবং এইভাবে যদি সে পুরো কোরআনটাকে পড়ার মতো যোগ্যতা অর্জন করতে পারে
পাশাপাশি আমলের বিষয়টাও কন্টিনিউ থাকে। অবশ্যই এটা আরো বিশেষায়িত হবে এবং সে নিজেকে আরো ভাবে আলোকিত করতে পারবে। আমরা মিসবাহের জন্য দোয়া করি সে যাতে সে জায়গায় পৌঁছতে পারে। তো এই পর্যায়ে আমি আপনি তো অনেক ব্যস্ত মানুষ, এভার কেয়ার হসপিটালের যিনি রেগুলার বসেন, আমাদের সম্মানিত রাকিবের সম্মানিত মিসবাহের গর্বিত পিতা জনাব ব্রিগেডিয়ার জেনারেল এম রাকিব ভাই, আপনার সংক্ষিপ্তভাবে একটু অনুভূতি ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আসলে পবিত্র কোরআন এমন একটা আমানত, আল্লাহ পাকের বিশেষ কোনো রহমত ছাড়া এই পবিত্র কোরআন কারো পক্ষে হিফজ করা সম্ভব না। সো আল্লাহ পাক শুধুমাত্র বিশেষ বান্দার উপরেই এটাকে তৌফিক দেন। আল্লাহ পাক শুধু যাকে তৌফিক দেন, পছন্দ করেন, তাকে হিফজ করার তৌফিক দেন। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের কাছে যে এই পবিত্র কোরআন, যেটা পবিত্র মহান কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দার জন্য সুপারিশ করবেন, তো সেই পবিত্র কালাম যার ভিতরে আছে, আল্লাহ পাক যেন তাকে এবং তার সাথে সংশ্লিষ্ট আপনারা যারা আছেন সবাই তার জন্য চেষ্টা করেছেন, একনিষ্ঠভাবে পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, তাকে গাইড করেছেন, তার বদলতে এটা সম্ভব হয়েছে। এবং সর্বোপরি আল্লাহ পাকের বিশেষ নিয়ামত এবং রহমত, এটা যেন সারা জীবন সে ধরে রাখতে পারে। এটা শুধুমাত্র আমি মনে করি শুরু, কিন্তু সবচেয়ে বড় হলো যে শয়তান সবসময় ওয়াসওয়াসা দিতে থাকে, যার ভিতরে পবিত্র কালাম আছে তাকে সবচেয়ে বেশি। সো আপনাদের কাছে দোয়া প্রার্থী যেন এই পবিত্র কালাম সবসময় চর্চা করতে পারে, মুখস্থ রাখতে পারে মৃত্যুর শেষ দিন পর্যন্ত। এবং এই পবিত্র কালাম শুধু মুখস্থ নয়, এই তদনে যে আমল করা, কি বলেছেন এই পবিত্র কালাম, এটা সম্পূর্ণ জীবন বিধান অ্যাকচুয়ালি। সো আমরা যেন তদনে যে আমল করতে পারি, আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে মেজবার জন্য দোয়া করবেন। সেই জন্য এই লাইনে আল্লাহ পাকের এই বিশেষ রহমতের লাইনে তাকে যেন অনেক বড় পদমর্যাদা আসীন করেন। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটা কথা না বললেই না, অ্যাকচুয়ালি আমি তেমন এর বিশেষ কোনো দাবিদার না, আমি তেমন কিছুই করতে পারিনি, বিকজ আমি অনেক ব্যস্ত থাকি। তার ম্যাক্সিমাম ওর আম্মা সবকিছু সবটুকু দায়িত্ব সেই পালন করেছে। সো আমি মনে করি এর সবটুকু ক্রেডিট তার আমার। তাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ঈমান এবং আমলের সাথে চলতে পারি এবং এই দুনিয়া থেকে শেষ বিদায় নিতে পারি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে শুকরিয়া রাকিব ভাইকে, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন যে আসলে বিশেষ রহমত ছাড়া আমরা অনেকের ক্ষেত্রে দেখি যে হিফজটা শুরু করতে পারে কিন্তু মাঝখান থেকে অনেকে বিচ্যুত হয়ে যায়, অথবা 1/3 বাকি আছে, এই অবস্থাতেও দেখা যায় অনেকে শেষ করতে পারে না, এ পর্যায়ে আসতে পারে না। যেহেতু এটা এই গতানুগতিক পড়ালেখার ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের হিফজ পড়াটা, আর আমরা যারা হিফজ সম্পর্কে জ্ঞান রাখি না, এই হিফজের পিছনে মানে একজন ছাত্রের যে কি পরিমাণ পরিশ্রম থাকে, শ্রম থাকে, এবং অভিভাবকদের কি পরিমাণ সাপোর্ট লাগে, এবং টিচারদের যে কি পরিমাণ সময় দিতে হয়, এবং প্রাতিষ্ঠানিক পরিবেশটাও যেরকমভাবে ভালো থাকতে হয়, সবকিছু মিলে এটা যারা হিফজের লাইনে যারা নেই তাদের বোঝার কোনো উপায় নেই। তো এটা একান্ত রহমত ছাড়া এটা কোনোভাবে সম্ভব না, এবং যেটা আমাদের মেজবার করতে পেরেছে আমরা অত্যন্ত গর্বিত মেজবার জন্য। ইনশাআল্লাহ তোমার আব্বু যে প্রত্যাশা ব্যক্ত করলেন যে কোরআনের উপর আমল করা, কোরআন সম্পর্কে জানা, পর্যায়ক্রমে এই পথেই থাকা, এই জন্য আপনার চেষ্টা চালাতে হবে এবং কোরআনের দাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। সেজন্য অভিভাবকের পক্ষ থেকে এবং প্রাতিষ্ঠানিকভাবে যে সাপোর্ট দেওয়া দরকার আমরা সব সাপোর্ট তোমাকে দেবো ইনশাআল্লাহ। সেটা মেজবা বাস্তবায়ন করে দেখাবে, পারবে ইনশাআল্লাহ।
জি শুকরান। আপনাকেও ধন্যবাদ জানাই যে আপনি অত্যন্ত পরিশ্রম করেছেন। এর চেয়ে বড় কিছু মানে পৃথিবীতে এর চেয়ে বড় কোনো অর্জন হতে পারে না, যে সন্তানের মানে হাফেজের বাবা মা হওয়া। তো আল্লাহ তাআলা যেটা তৌফিক দিয়েছেন এটাকে ধরে রাখতে হবে এবং পাশাপাশি নিজেদেরকেও সেই কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে হবে। তো আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। আমি এই পর্যায়ে জাহিদ হাসান উস্তাদ জি, আপনি সংক্ষেপে আপনার এই মুহূর্তে কেমন লাগছে যে আপনার একজন ছাত্র শেষ করতে পেরেছে, আপনি যে আমাদের সামনে বলতেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিসবাহুল জান্নাত, তাকে আমি দীর্ঘদিন পড়িয়েছি। আল্লাহ পাক আমাকে সেই নিয়ামত দান করেছেন যে আমি একজন ছাত্রকে কোরআনে হাফেজ বানাতে পেরেছি এবং আমি খুবই আনন্দিত যে একজন ছাত্রকে দ্বীন শিক্ষা দিতে পেরেছি। আমি তার জন্য সবসময় দোয়া করি আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য একজন কবুল করেন এবং সব সময় সে এই কোরআনকে ধরে রাখতে পারে, সে যেন একজন দ্বীনের দায়ী হিসেবে গড়ে উঠতে পারে, আমি সেই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি জি শুকরান উস্তাদ জি। যাতে করে আপনার যোগ্যতা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো এই পর্যায়ে আমি যিনি সবসময় তত্ত্বাবধান করেছেন, যথেষ্ট সময় দিয়েছেন, পিছনে লেগে থেকেছেন এবং আজকের এই তেলাওয়াতের পিছনেও যিনি অনেক সময় দিয়েছেন, ওস্তাদজির পাশাপাশি আমাদের মাদ্রাসা সম্মানিত আমির হিফজ জনাব মাওলানা মাহমুদুল হাসান আজমি স্যার, আপনি সংক্ষেপে আপনার অনুভূতি ব্যক্ত করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আজকে আমরা সর্বশেষ সবক শুনতে পেরেছি মিসবাহুল জান্নাতের। আমি চিন্তিত ছিলাম যে এত বিশাল কোরআন সে প্রশ্ন করলে পারবে কিনা, বা অনেক প্রস্তুতি নিয়েছে, মেহনত করেছে। তো আলহামদুলিল্লাহ যা চেয়েছি তার থেকে আলহামদুলিল্লাহ বেশি পেয়েছি, প্রত্যাশা যা করেছিলাম। তার যে তেলাওয়াত আলহামদুলিল্লাহ মুক্ত হয়েছে। আল্লাহ তাআলা তার এই দারাজ কণ্ঠকে সারা বিশ্বে যাতে প্রচার করতে পারে, এই কোরআনের কাজ করতে পারে, সেই দোয়া তার জন্য করি। এবং তার পাশাপাশি তার বাবা মা, বিশেষ করে তার মা অনেক পরিশ্রম করে খোঁজখবর নিতেন। আবার বিশেষ করে এর আগে যে আমাদের ওস্তাদ ছিলেন উনি অনেক লেখালেখি করে মানে দূরে দূরে পড়িয়েছেন। বর্তমান যিনি আছেন উনিও পড়াচ্ছেন, আমরা খোঁজখবর রাখতেছি, স্যারও পরে জিজ্ঞাসা করতেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের এই আশা পূরণ করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুকরিয়া। সকলের পক্ষ থেকে কিন্তু তার প্রতি প্রত্যাশা আশা অনেক বেশি। এখন কিন্তু তোমার কাছে আরো অনেক কিছু আশার পরিমাণটাও বেড়ে গেল। আর মনে রাখতে হবে যে তুমি কেবলমাত্র সবকটা শেষ করেছো, এখন কিন্তু তোমাকে পুরো কোরআনটা কি করতে হবে, আত্মস্থ করতে হবে। আজকে যেরকম ভাবে তুমি আমাদের সামনে বলা যায় 1.5 পৃষ্ঠা তুমি করেছো, তো এরকম ভাবে পুরো কোরআনটাকে এইভাবে সাবলীলভাবে, সহজভাবে, সুন্দরভাবে তুমি যাতে মানুষের সামনে কি করতে পারো, হ্যাঁ, তেলাওয়াত করতে পারো। আমরা তোমার জন্য সেই দোয়াটাই করব। আর আমি খুবই চিন্তিত ছিলাম তাকে নিয়ে যে আসলে সেই পর্যায়ে আসতে পারবে কিনা। আল্লাহ তাআলা বিশেষ রহমত করেছেন, এটা আল্লাহ তাআলা বিশেষ নিয়ামত আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন। সে তোমাকে আরো বেশি হার্ডওয়ার্ক করতে হবে এটাকে ধরে রাখার জন্য, ঠিক আছে, আরো অনেক পরিশ্রম করতে হবে, সেই মনোমানসিকতার মধ্যে রাখতে হবে। পাশাপাশি আমলের পরিমাণও আস্তে আস্তে বাড়াতে হবে। আমরা চাই তুমি কোরআন সুন্নাহর পথে অনেক দূরে এগিয়ে যাবে এবং এখন প্রধান কাজ হচ্ছে পুরো কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসা, তারপরে পর্যায়ক্রমে সামনে অগ্রসর হওয়া। তো আল্লাহ তাআলা যাতে মিসবাহুল জান্নাতকে সেই তৌফিক দান করেন এবং তার যে নাম মিসবাহুল জান্নাত, জান্নাতের চাবি, মিসবাহ জান্নাতের চেরাগ, সেই যাতে সেই মানে দুনিয়াতেও যাতে করে মানুষের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারে কোরআন সুন্নাহর পথে থেকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা আমাদের এই পর্বটি ইতিমধ্যে দেখতে পেরেছেন, আপনাদের সকলের শুকরিয়া জানাই। আপনারা যদি চান যে হিফজের পাশাপাশি আপনার সন্তান জেনারেল পড়ালেখাও করবে, অর্থাৎ মাদ্রাসা, যে আলিয়া মাদ্রাসা যে কারিকুলাম আছে
সেটার সাথে মানে হিফজের পাশাপাশি সেটা পড়বে। আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি 11, সেক্টর 11, রোড 2, উত্তরা মডেল টাউন, ঢাকা। তো আগামীতেও আমরা অন্য কোনো ছাত্রকে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুন, সর্বদা কোরআনের পথে থাকার জন্য তৌফিক দান করুন। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকে এই পর্ব এখানে সমাপ্তি ঘোষণা করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।